একজন শিশুকে বিদেশে পাচার করা হয়েছে এমন অভিযোগে মিটন সমাদদার আপনাদের কাছে রিমান্ডে আছে। তিনি কি এই সম্পর্কে কি ধরনের তথ্য দিয়েছেন? আমরা যে সকল তথ্য তার বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি সেই তথ্যগুলি আমরা যাচাই বাছাই করছি। আমরা মনে করি যে সকল অভিযোগই তদন্ত হবে এবং কাউকে কোনো ক্রমেই ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনারা বারবার বলে আসছেন যে মিটন সমাদদার একজন মাদক সেবী, তার মাদকের উৎস কিন্তু আপনারা এখনো খুঁজে বের করেন নাই। না, এখন সে একজন মাদক সেবন করেন, সে ইয়াবা খায়, সে তো নিজেই স্বীকার করেছে। এবং তার যে অত্যাচারের মাত্রা, তার যে টর্চার সেল, আপনারা গণমাধ্যমে দেখেছেন যে পরিমাণ মানুষকে এই পিঠায় এবং সেই বাচ্চাগুলি, সে অনাথ বাচ্চা শিশু বা বৃদ্ধগুলি যেভাবে চিৎকার করে, এটা আমরা যোগাযোগ মাধ্যমে দেখেছেন। আমি তো মনে করি একজন মাদকাসক্ত ছাড়া এভাবে মানুষকে পিটাতে পারে না, এবং সেটা স্বীকারও করেছে। এবং সে যে ডাক্তারের সই সিল নকল করে সে ডেথ সার্টিফিকেট বানিয়ে সেগুলিকে সে কোথায় যে কবর দিয়েছেন জানাজাবিহীন, সে তথ্য কিন্তু সে আমাদের কাছে আস্তে আস্তে স্বীকার করা শুরু করেছে। আমরা মনে করি তদন্ত চলবে, রিমান্ডে আছে। রিমান্ড শেষ না করা পর্যন্ত আসলে আমরা আপনাদের সকল প্রশ্ন এখন দিতে পারবো না, আমরা পরে জানবো। নিয়মিত মাদক সেবী মাদক ছাড়া চলতে পারে না। রিমান্ডে কি আপনারা তার কাছে মাদক সরবরাহ করছেন? আচ্ছা, আরেকটা বলি, সেটা হচ্ছে যে কোন অভিযোগকারী কি পাওয়া গেছে কাকে ডেড বডি দাফন করেছে কিন্তু কোন আত্মীয় স্বজন জানে না? সে তো আসলে কোন কাউকে পাওয়া গেছে? সে তো তার যে কালেক্টর, তার অনেক কালেক্টর আছে যারা বিভিন্ন জায়গা থেকে তারা এতিম বাচ্চা, বয়স্ক, প্যারালাইজড, প্রাক প্রতিবন্ধী, মানসিক ডিসঅর্ডার, এই মানুষগুলি কালেকশন এনে তাদের কাছে দেয়। এখন তাদের স্বাভাবিক কারণেই এই লোকগুলি আত্মীয় স্বজনের খোঁজখবর তো কেউ জানে না। এই সুযোগটাই সে কাজে লাগিয়ে তার ইচ্ছা মতো যে তার জানানো উচিত ছিল, মেডিকেলে ভর্তি করানো উচিত ছিল, মেডিকেলে ডাক্তারের কাছে সার্টিফিকেট উচিত ছিল, ডাক্তারদের আমাদের থানাগুলিতে ইনফর্ম করা দরকার ছিল, যেখানে হয়তো আমরা সেখানে একটা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এরকম একটা লোক মারা গেছে, তার কোনো পরিচয় আপনারা জানেন, কোনো কিছু করলেন না। মনের ইচ্ছা মতো রাতের বেলা ডেথ সার্টিফিকেট বানালেন, আর মনের ইচ্ছা মতো কোথায় যে খবর দিলেন সেটাও আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করছি। জানার পরে আপনাদের জানাবো। তবে এই যে ফাউন্ডেশনে যে সকল অনাথ বাচ্চা শিশুরা রয়েছে, বৃদ্ধরা রয়েছে, ওল্ড এন্ড চাইল্ড কেয়ারে আশ্রমে, আমরা মনে করি তাদের যেন খাওয়া দাওয়া থাকা, ডাক্তারি সেবার কোনো সমস্যা না হয়, সে কারণে আমি মনে করি আকাশ ফাউন্ডেশনের কর্ণধার ইনি একজন আসল মানবতার প্রিয়ওয়ালা, তিনি এগিয়ে আসছেন এবং উনি স্বীকার বলেছেন আমাদেরকে যতদিন লাগে ততদিন উনি খাওয়াবেন এবং তাদের চিকিৎসার সার্বিক ব্যবস্থা উনি করবেন। আমি মনে করি আরো সমাজে যদি এরকম কোন মানবতার প্রিয়ওয়ালা থাকে, ওই যে মাদক সেবী মিল্টন সমাদদারের মতো না, অরিজিনাল যারা মানুষের সেবা করার ব্রত নিয়ে আসে, আমি মনে করি এই বাচ্চা শিশুগুলি, এই এতিম বা অটিজম বাচ্চা বা অটিজম মানুষগুলি অনেক সুবিধা হবে।